প্রসঙ্গ আসিফ হুজুরের দ্যাটস এনাফ, এই প্রসঙ্গটা নিয়ে আজকে আলোচনা করব। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া এবং বহুত গণমাধ্যমে দেখা যায় যে তাকে নিয়ে অনেক ধরনের ট্রোল করা হইতেছে। তো এই ধরনের হুজুরদের আপনি যদি কোনো আগেই আপনি তাদেরকে রোস্ট করেন বা ট্রোল করেন, তখন দেখবেন যে তার সমর্থকরা আপনার খুব বাজেভাবে গালি দিবে, এটা করবে সেটা করবে। কিন্তু যখন সে ধরা পড়া যায় যে ধর্মটারে সে বিজনেস বানায় ফেলাইছে, তখন সবাই বুঝে যে আসলে শালা একটা ধর্ম ব্যবসায়ী। তো আপনি একটা বস্তু খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশের প্রত্যেকজন হুজুরের বা মৌলবী বলেন যাই বলেন, প্রত্যেকজনের একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। সেই ইউটিউব চ্যানেলের ভিউ বাড়ানোর উদ্দেশ্যে সে ওই ধরনের ভিডিও বানিয়ে থাকে। যেমনটা আমি ভিডিও করতেছি, আমি ইচ্ছা করি যে এই ভিডিওতে অনেক ভিউজ হোক, সেরকম একটা হুজুর আশা করে যে তার ভিডিও ভাইরাল হোক এবং তার ফলোয়ার বাড়ুক। এগুলো একটা হুজুরের আশা। জনসমাজ সুন্দর পথে আনা, দিনের পথে আনা, এখানে পুরোপুরি একটা ভিকু ভাবনা, এখানে তাকে লক্ষ্য না। তাকে লক্ষ্য হলো সমর্থক ফলোয়ার বাড়ানো। এক হুজুর বলতেছে যে যদি কোনো মেয়ের দিকে তাকিয়ে তোমার প্রশান্তি লাগে তাহলে দ্যাটস এনাফ। হ্যাঁ, আরে দ্যাটস এনাফ। এই দিক দিয়ে সব হুজুররা এবার বলতেছে যদি কোনো মেয়ের দিকে তাকাও তাহলে ওইটা তোমার চোখের জেনা হয়ে যাবে। এদিক দিয়ে আমাদের সবের পরিচিত একজন ভণ্ড হুজুর হিসাবে আমরা জানি, আমার কাছে যদিও সে ভণ্ড নয়, সে হইতেছে তাহেরি সাহেব। তিনিও কিন্তু বলছে যে আপনি একটা মেয়ের দিকে কেন তাকাবেন, তাকাইলে তো ওটা চোখের জেনা হয়ে গেল। তো তার মতো একটা হুজুর যদি একটা মেয়ের দিকে তাকিয়ে শান্তি পেলে তাকে চোখের জেনা বলে, এদিক দিয়ে এই পণ্ডিত টিকটকার হুজুর এসে বলতেছে যে আপনি যদি একটা মেয়ের দিকে তাকিয়ে শান্তি পান তাহলে দ্যাটস এনাফ ফর ইউ। হ্যাঁ, আরে হুজুর আপনি ইংরাজি টিচার আছেন, ফিচার আছেন, কী আছেন, ক্লাসরুমে থাকেন না। ওয়াজ মেহবিলে আইসা এই সহজ সরল লুঙ্গি বিন্দা মানুষগুলোর ইংরাজি শেখানোর কী দরকারটা ভাই? কী দরকার এগুলার ইংরাজি শেখানোর? আসলে তো কি জানেন, বাংলাদেশের প্রত্যেকটা হুজুরের কাছে এক একটা নিজস্ব মনে করে কোরআন আছে, হাদিসের কিতাব আছে, যেগুলা নিজে নিজে তৈরি করছে। যার জন্য এত মতভেদ। আমাদের মতো সহজ সরল গ্রামের মানুষদের কাছে তো এই ধরনের কোনো ধরনের মতভেদ নাই, আমরা কোনো ধরনের ফতোয়া দিই না। নিজের ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য একটা হাদিস বাতায় দিবেন, একটা ফতোয়া বাতায় দিবেন, আর এই আপনার সমর্থকদের কাছে সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। এটা এটা তো ইসলামের আদর্শ না, এটা আপনার নিজস্ব আদর্শ হয়ে গেল।